একদিকে টিউমার, একদিকে চলাফেরার সমস্যা, এরকম অবস্থায় আপনার এই শক্তি কোথায় পেলেন যে আমাকে নিজে কিছু করতে হবে? শক্তি বলতে সত্যি কথা স্যার, আমি মেরুদণ্ডে টিউমার ধরা পড়ে এবং তারপরে আস্তে আস্তে আপনার হাঁটা চলার শক্তি আপনি হারাতে থাকেন। জি তো এটা কি ডাক্তারের কোনো কিছু করার ছিল না, নাকি আপনি কোনো অবহেলা ছিল? অবহেলা বলতে স্যার, আমি টিউমারটা একটু দেরিতে ধরা পড়ে। আমার যখন থেকে কোমরে ব্যথা করতো তখন বিভিন্ন ডাক্তার দেখাইতাম টাঙ্গাইলে, কিন্তু তারা ওইভাবে ধরতে পারতো না যে আমার কোমরে টিউমার হয়েছে। টিউমারটা আস্তে 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 বৃদ্ধি পাইয়া যখন ধরা পড়লো তখন অলরেডি আমার পায়ের শক্তি চলে যেতেছে। তো তখন আমি ঢাকাতে আসি, আসার পর এমআরআই পরীক্ষা করার পর আমার ওইখানে ধরা পড়ে যে টিউমার হয়েছে, কিন্তু তখন অলরেডি আমি দুই পায়ে ওরকম শক্তি পাইতেছি না। তো আস্তে আস্তে অপারেশনের আগেই একদমই পায়ের অবস্থা দুর্বল হয়ে গেল। তো তারপরে ডাক্তার অপারেশন করে, কিন্তু উনি বলছিল যে অপারেশন করলেও পা ঠিক হওয়ার কোনো সম্ভাবনা নাই। টিউমারটা ঠিক হয়েছে? হ্যাঁ, টিউমারটা করে দিছিল, তারা রিমুভ অপারেশন করে করে দিয়েছে, দিছে। হ্যাঁ। কিন্তু আসলে টিউমারটাও একটু ঝামেলার ছিল। ওইখানে ক্যান্সারের কিছু জীবাণু ছিল। তো তারপর রেডিওথেরাপি বিভিন্ন কিছু করার পর একটু পায়ে শক্তি পাইতেছিলাম, কিন্তু ওইখান থেকে আবারও টিউমারটা নতুন করে গজাইতেছে। তো তখন দেখা গেলো যে পায়ের অবস্থা আবার সে আগের মতো দুর্বল হয়ে গেল। তো তারপরে ডাক্তার বললো যে আসলে এখন আর এই টিউমারটা অপারেশন করা সম্ভব না, আবার যেহেতু রেডিওথেরাপি দেওয়ার পরে আবারও হয়েছে, এটা আবার দিলে আবারও হবে। এটা আবার রেডিওথেরাপি একটু রিস্ক হয়ে যায় অর্জন। তো আপনি জানেন যে আপনি মানসিকভাবে প্রচণ্ড বিপর্যস্ত, শারীরিকভাবে বিপর্যস্ত, একদিকে টিউমার, একদিকে চলাফেরার সমস্যা, এরকম অবস্থায় আপনার এই শক্তি কোথায় পেলেন যে আমাকে নিজে কিছু করতে হবে? শক্তি বলতে সত্যি কথা স্যার, আমি ছাত্র জীবন থেকেই আমি কখনো ওই বসে বসে থাকা আমার ভালো লাগতো না। আমি দেখা যায় যখন আমি ক্লাস 8-এ পড়ি, তখনও আমি আমার পাশের বাসায় ক্লাস 2-র দুইজন স্টুডেন্ট পড়াইতাম, তখন আমি সুস্থ। তো ওই ওই ইয়ে থেকে আমি বসে থাকতে পারতাম না, কিছু একটা আমার করতেই হইতো। তো তখন অসুস্থ হওয়ার পরে তার আগে হইলো টাঙ্গাইলে বিভিন্ন কোচিং সেন্টারগুলোতে চাকরি করতাম, স্কুলে চাকরি করতাম পড়াশোনার পাশাপাশি। তো যখন অসুস্থ হয়ে গেলাম, তারপর 1 বছর আমি বিছানায় ছিলাম, কোনো কিছু করতে পারি না। কিন্তু তারপর আমার আর ভালো লাগতেছিল না যে আমার কিছু করতেই হবে, এভাবে আমি থাকতে পারবো না। তো তখন আস্তে আস্তে বাসাতেই টিউশনি শুরু করি, পোলাপন পড়ানো শুরু করি। তো এক পর্যায়ে দেখলাম যে এখন আর বৈশা ওইভাবে থাকতেই পারি না। তো বৈশা না থাকলে তো স্টুডেন্ট ওইভাবে আমার কাছে পড়বে না। তো আস্তে আস্তে ওইটাও বাদ বাদ গেল। তো তারপর চিন্তা করলাম যে এখন শুয়ে দেখি অনলাইনে কিছু একটা করা যায় কিনা। তো আসলে সেই চিন্তাধারা থেকেই শুরু করছিলাম, টুকটাক শুরু করছিলাম। তো এর মাঝে হঠাৎ করে স্যার আপনার এই 17তম ব্যাচে 2021 সালের দিকে, তো 17তম ব্যাচে আপনার এই ফাউন্ডেশনের খোঁজটা আমি পাই এক আপুর মাধ্যমে। তো উনি বলেন যে এখানে রেজিস্ট্রেশন করেন, এখানে অনেক ভালো ভালো সেশন দেওয়া হয়, 90 দিনে ক্লাস করানো হয়। তো আমি ভাবলাম আমি তো অনেক কিছুই জানি না, অনলাইনে বিজনেস করি, তো এখানে শেখার কিছু আছে। তো সেই সুবাদে আমি আপনার 17তম ব্যাচে যুক্ত হয়ে 90 দিনের যে ক্লাসগুলো, প্রত্যেকটা ক্লাস আমি করি। কিন্তু এর মাঝেও অনেক সময় হতাশ হয়ে যেতাম, সেল হইতো না ওইরকম আমার। কিন্তু তারপরে স্যার আপনার সেশনগুলো যখন আমি সারাদিন শেষে একবার পড়তাম, তো সেশনটা পড়ার পর মনে হতো না আসলেই তো এটা এইভাবে এইভাবে সম্ভব। তো আসলে আপনার কথাগুলাই আমার সবচেয়ে বেশি কাজে লাগছে স্যার, এই সেশনগুলা আমার আসলে এই শক্তিটা যোগাইছে। আলহামদুলিল্লাহ।